এক সময় সমুদ্র থেকে সমুদ্র, তিন মহাদেশে বিস্তৃত বিশাল সাম্রাজ্য ছিল ওসমানীয় সাম্রাজ্য। 6 শতাব্দীর বেশি সময় ধরে তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব ধরে রেখেছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ইতিহাস বদলে গেল। সাম্রাজ্যের পতনের সাথে সাথে বিলীন হয়ে গেল ইসলামিক খেলাফতের শেষ নিদর্শন। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয়রা পরাজিত হয়। 1918 সালে ইস্তাম্বুল মিত্র বাহিনীর হাতে দখল হয়। সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়ে। 1922 সালে সুলতান মোহাম্মদ ষষ্ঠ রাজপ্রাসাদ থেকে পালিয়ে ইতালিতে চলে যান। এর মধ্য দিয়ে সুলতানাতের অবসান ঘটে। কিন্তু তুর্কি সমাজ তখনও হঠাৎ করে খলিফাহীন হতে চায়নি। তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি একজন ধর্মীয় নেতা নির্বাচন করেন। তিনি ছিলেন আব্দুল মাজিদ দ্বিতীয়। 1922 সালের 19শে নভেম্বর তিনি ওসমানীয় সাম্রাজ্যের শেষ খলিফা হিসেবে মনোনীত হন। এদিকে মুস্তফা কামাল আতাতুর্ক আধুনিক তুরস্ক গঠনের পথে এগোচ্ছিলেন। তিনি মনে করতেন খেলাফত তুরস্কের আধুনিকীকরণের পথে বড় বাধা। তাই 1924 সালের 3 মার্চ আনুষ্ঠানিকভাবে খেলাফত বিলুপ্ত ঘোষণা করা হয়। আব্দুল মাজিদ দ্বিতীয়কে পরিবার সহ তুরস্ক থেকে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসিত খলিফা ফ্রান্সে বসবাস শুরু করেন। সেখানে তিনি নিঃসঙ্গ জীবন কাটান। 1944 সালে ফ্রান্সে তার মৃত্যু হয়। তাকে প্রথমে ফ্রান্সে সমাধিস্থ করা হয়। পরে তার মরদেহ সৌদি আরবের জিন্নাহ কবরস্থানে হস্তান্তর করা হয়। এভাবেই শেষ হয় ওসমানীয় খেলাফতের 6 শতাব্দীর ইতিহাস। শেষ খলিফার সাথে সাথে মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্যের প্রতীকও হারিয়ে যায়। কিন্তু আজও ইতিহাসের পাতায় শেষ খলিফার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় একটি সভ্যতা কেবল সামরিক শক্তিতেই নয়, নেতৃত্ব ও ঐক্যের মাধ্যমেও টিকে থাকে।